গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ তানজিল ইসলাম ভাইজিৎ। আপনারা দেখছেন টিআইপি ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ফার্স্ট ভয়েস ব্লগ ভিডিও। তো এটি হচ্ছে আমাদের সিলেটের 3য় নাম্বার ব্লগ ভিডিও। আমরা এখন রওনা হয়েছি জাফলংয়ের উদ্দেশ্যে। তো আমরা জাফলংয়ে যাওয়ার পর কি কি দেখব তা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকুন। প্রথমেই আজকে আমরা আমাদের সকল নাস্তাটা সেরে নিলাম সিলেট শহরের পানসি রেস্টুরেন্ট থেকে। নাস্তার পর আমরা রওনা হলাম জাফলংয়ের উদ্দেশ্যে। এর মধ্যে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু সিলেটের একটি স্পট থেকে অন্য আরেকটি স্পটের দূরত্ব অনেক বেশি, একদিনে ঘুরে দেখানো সম্ভব নয়, তাই আমরা দুদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম। জাফলংয়ে যাওয়ার পথে প্রকৃতির মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। প্রকৃতির মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এরই মাঝে চলে আসলাম জাফলংয়ে। জাফলংয়ে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি অনেক মানুষের সমারোহ। আসলে আমরা এমন একটি টাইমে ঘুরতে এসেছি, শীতের শেষ দিকে। এ সময় অনেক মানুষ জাফলংয়ে ঘুরতে আসেন। যাই হোক, এখন আমরা যাব হচ্ছে জাফলংয়ের জিরো পয়েন্টের দিকে। যাওয়ার পথে দেখতে পেলাম অনেকগুলো ছোট ছোট দোকান, যেখানে ইন্ডিয়ান অনেক পণ্য সামগ্রী পাওয়া যায়। এখানকার পাহাড়ি পরিবেশ, সবুজ প্রকৃতি আর মেঘলা আকাশ সত্যিই মনোমুগ্ধকর।
এখানকার প্রধান আকর্ষণ হলো ইন্ডিয়ান ব্রিজ, বাংলাদেশ ও ভারতের সীমানা, ভারতের সীমান্তের কাছাকাছি এই অঞ্চলের নানান সুন্দর দৃশ্য। এই মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে। প্রকৃতির সাথে একাত্ম হয়ে সত্যিই যেন এক নতুন জগতের অনুভূতি পাওয়া যায়। আসলে জাফলংয়ে বা সিলেটে সৌন্দর্য এক অন্যরকম একটি আনন্দ দেয়, যেটি হচ্ছে আপনার একই সাথে পাহাড়, তারপরে হচ্ছে জাফলংয়ের নদী এবং পাহাড়ের উপর ছোট ছোট ঘরবাড়িগুলো, এগুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি যখন জাফলংয়ে আসবেন বা জাফলংয়ে যাওয়ার পরে জাফলংয়ের পানিতে, ঠান্ডা পানিতে পা রাখবেন, অন্যরকম একটা অনুভূতি আপনার ভিতরে আসবে বা তৈরি হবে। মধ্যে আমরা এখন জাফলংয়ের 0 পয়েন্ট থেকে সবকিছু এখানের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে জাফলংয়েরই পাশে বাংলাদেশ এবং ইন্ডিয়ান একটি বর্ডারে, যেটির নাম হচ্ছে তামাবিল বর্ডার। এইখানে আসলে আপনারা দেখতে পাবেন একই সাথে কিছু মিনিটের বা 1 মিনিটের দূরত্ব বজায় রেখে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার, যেখানে আপনার এই প্রান্ত থেকে দাঁড়িয়ে ওই প্রান্তের বর্ডারের লোকজনকে দেখতে পাবেন, পাহাড় দেখতে পাবেন, এবং এই বর্ডার দিয়ে মানুষ যাতায়াতও করে থাকে। সো আমরা এই বর্ডার থেকে ওই বর্ডারে গিয়েছিলাম কাছাকাছি। সো এই হচ্ছে তামাবিল বর্ডারের সৌন্দর্য। এখন আমরা চলে যাব হচ্ছে তামাবিল বর্ডার থেকে জাফলংয়ের থেকে কিছু দূরত্বে আগুন পাহাড়ে। এই আগুন পাহাড়ে এখানে আপনারা দেখতে পাবেন জ্বলন্ত মাটির পাহাড়ে বা মাটির পাহাড়ে জ্বলন্ত আগুন। এটা হচ্ছে একটা এখানে হচ্ছে গ্যাস উৎপন্ন হয় এখানে, যার কারণে এখানে আপনারা যদি মাটির এই পাহাড়ের মধ্যে একটু গ্যাস বা আগুন ধরিয়ে দেন, এখানে দেখবেন আগুন জ্বলতে থাকবে এখানে। সো এখন আমরা আবার ব্যাক করব সিলেট শহরের দিকে। তো ব্যাক করে আজকে আমরা আমাদের রাত্রের খাবারটা খেয়ে নেব, ডিনারটা সেরে নেব, এবং আজকে রাত্রের খাবারটা খাবো হচ্ছে সিলেটের আরেকটি নামকরা রেস্টুরেন্ট বা একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট বলতে পারেন, 5 ভাই রেস্টুরেন্ট। যারাই সিলেটে আসে বা সিলেটে ভ্রমণ করতে যায় সবাই পানশি অথবা 5 ভাই এই রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়া করতে যায়। তো আমরাও এখানে আসছি 5 ভাই রেস্টুরেন্টে আজকে রাত্রে খাবারটা খাওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি জাফলংয়ের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।